ব্যাচেলার লাইফ খুব একটা ভালো না রে ভাই। ব্যাচেলার লাইফ মানেই প্রতিদিনের নতুন এক যুদ্ধ। সেটা কেউ জানে না। প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে প্রথম চিন্তা আজকে রান্না করব কি? তারপরে শুরু হয়ে যায় এদিকে এক নতুন ঝামেলা। স্যার রাত্রেবেলা ফোন দিয়ে বসে আছে যে, "বাবা তুমি সারা বছর কলেজে আসো না, দয়া করে ইন কোর্স পরীক্ষাটা দিয়ে যাও। এবার খুব কড়াকড়ি চলছে। বোর্ডে খাতা না গেলে নাম্বার দেয়া যাবে না।" এদিকে ভালো করে খেয়ে না খেয়ে আমি কলেজ দৌড়ালাম যে আমাকে আবার সকাল 10টার দিকে এসে ডিউটিতে যেতে হবে। কলেজে 9টার দিকে যেয়ে দেখি স্যাররা 10টা না বাজলে কেউ আসবে না। কলেজের এসব কাজ শেষ করতে করতে এদিকে আমার কলেজে 11টা বেজে গেল। এদিকে তো ভোগে পেট চোচো করছে, পেট তো আর মানা শুনবে না, তাই আজকে চিন্তা করলাম শর্টকাটে আলু ভর্তা আর মাছ ভাত রান্না করে কোনো রকম খাই। যেহেতু এটা রান্নার ক্লাস না, তাই আমি আপনাকে বলছি না যে প্রথমে পেঁয়াজ কুচি দিন, তারপরে 1 চামচ লবণ, তারপরে 1 চামচ হলুদ। আসলে দেখতে থাকুন ব্যাচেলার জীবনে কিভাবে মানুষ তার প্রতিদিনের জীবন যুদ্ধের সাথে লড়াই করে যায়। এই যুদ্ধে আমি একা না রে ভাই, আমার সাথে এক এতিম অফিসারও থাকে। তবে এটা মা মরা এতিম অফিসার না, এই অফিসারের বউ নাই, এ সূত্রে এতিম। অবশ্য এ সূত্র দিয়ে বলতে পারেন অফিসারের পাশাপাশি আমিও এক এতিম। মা বাবা বউ বেঁচে থাকা সত্ত্বেও আমরা দুই এতিমের জীবন যুদ্ধ দেখে আমাদের সাথেই থাকুন। অবশ্য আমি আপনাদের কোরমা পোলাও রান্না করে দেখাতে পারবো না, কারণ আমি অত বড় রেসিপি জানি না। আমি কোনো রকম এখন বর্তমানে বেঁচে থাকার জন্য মাছ ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, পটল ভাজি, বেগুন এসবই রান্না করতে পারি। এর বাইরে কিছু রান্না করতে পারি না। তবে আমার বউয়ের সাথে কথা হয়েছে, তার কাছ থেকে আমি স্পেশাল কিছু রান্না শিখে তারপরে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। মানুষ যেহেতু কম সেহেতু মাছ আমাদের রাতে আর রান্না করা রাখবে না, দুপুর ও রাত্রে এই মাছ দিয়ে চলে যাবে। রাত্রে শুধু একটু ভাত আর আলু ভর্তা রান্না করলেই হবে। আলু ভর্তা আবার আমি ভাজা পেঁয়াজ ছাড়া খেতে পারি না, এটা আর এক ভেজাল। এমনিতেই রান্নার জ্বালায় বাঁচি না, আবার এদিকে ফ্যাশন করে পেঁয়াজ ভাজতে হবে এখন ভর্তা করার জন্য। অবশ্য কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা না বানিয়ে পেঁয়াজ ভেজে ভর্তা বানালে স্বাভাবিকভাবে এই ভর্তার টেস্ট একটু বেশি হয়। যাই হোক, আজকের মতো ব্যাচেলার এতিম এখানে বিদায় নিচ্ছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, না ভালো লাগলেও আমাদের সাথে থাকবেন।